জুলাই জাতীয় সনদকে ঘিরে সংবিধান সংশোধন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে। অন্যদিকে আইন ও নির্বাহী ক্ষমতার মাধ্যমে বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো আসবে অধ্যাদেশ ও সরকারি আদেশে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে বিশেষজ্ঞরা খসড়া সনদ ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত মত দেন। বৈঠকে অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক সহ কয়েকজন জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞ। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশন জানায়, প্রতিটি দলের পরামর্শ তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, যাতে প্রস্তাবগুলো সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হয়। জানা গেছে, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার প্রস্তাব ছিল, তা বাদ দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত হল সনদ সংবিধানে তফসিল হিসাবে বা অন্য কোনোভাবে যুক্ত করা হবে। তবে সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন প্রস্তাবও নরম করা হয়েছে। এছাড়া সনদের ব্যাখ্যার দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর দেওয়ার প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে দলগুলো নিজ নিজ রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করবে। জুলাই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব ও বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকার থাকবে। এর মধ্যে কিছু দ্রুত বাস্তবায়নযোগ্য বিষয় নির্বাহী আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে। সংবিধান সংশোধনের প্রয়োজনীয় অংশগুলো পর্যায়ক্রমে যুক্ত হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামীকাল মঙ্গলবারই চূড়ান্ত দলিল সরকার ও দলগুলোর হাতে তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছে কমিশন।